মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো একটা কালচারে বিশ্বাসী, সেটা হচ্ছে কেউ যদি কোনো দায়িত্ব খুব ভালো করে তাকে বেশি দিন রাখবে না, আবার অন্য রোলে দেবে, আরো ভালো করার সুযোগ আছে, অন্য কাউকে ওই দায়িত্ব দেবে। আমি বুঝতে পারলাম যে আমাকে আর খুব বেশি দিন ট্রেনার হিসাবে আমি যত ভালোই করি, আমি কিন্তু ভালো করছিলাম, কিন্তু আমাকে অন্য রোলে আবার ফেরত পাঠাবে, এটাই স্বাভাবিক। আমি তখন সিদ্ধান্ত নিলাম এখন সময় হচ্ছে রবির চাকরি ছেড়ে দেওয়ার, কারণ আমার স্বপ্ন তখন একটাই, আমি বাংলাদেশের একজন সেরা সেলস ট্রেনার হতে চাই। আজ থেকে 13 বছর আগের গল্প। আমি হিসেব করে দেখলাম 4 কোম্পানি মিলে আমার চাকরির ক্যারিয়ার 10 বছর পূর্ণ হতে কিছুদিন বাকি আছে। যখন আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি, আমি একটা বইয়ে পড়েছিলাম, কেউ যদি কোনো বিষয়ে নিজেকে বিশেষজ্ঞ দাবি করতে চায় তাহলে তাকে 2টি শর্তের একটি পূরণ করতে হবে, হয় তাকে ওই বিষয়ে 10,000 ঘন্টা পড়াশোনা করতে হবে, অথবা 10 বছর টানা লেগে থাকতে হবে। আমি চিন্তা করে দেখলাম যে 4 কোম্পানি মিলে আমার 10 বছর পূর্ণ হয়নি, কিছুটা বাকি আছে। যদি আমি মোটামুটি নিজেকে তখন ট্রেনার হিসেবে এস্টাবলিশ করে ফেলেছি, কিন্তু আমি ওই শর্ত পূরণ করেই বেরোবো, কারণ সারা জীবন আমি তার কখনো চাকরিতে ঢুকবো না। কিন্তু আমি সারা বছর বলতে পারি, সারা জীবন বলতে পারি যে আমি এই ট্রেনার হওয়ার আগে অন্তত 10 বছর নিজে এই কাজটা করে এসেছি। সো আমি ওয়েট করলাম এবং 10 বছর যেদিন পূর্ণ হলো সেদিন আমি চাকরি ছেড়ে ফ্রিল্যান্সার সেলস ট্রেনার